নমস্কার, কেমন আছেন সবাই? মাই লাইফস্টাইলের নতুন আরও একটি ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। স্কুল ছুটির পর স্কুলে বসে কি করলো, কি হলো, কোন বন্ধুদের সাথে কি গল্প করলো, স্কুলে ম্যাম কি লিখিয়েছে, সব কিছু পাই টু পাই আমাকে বলবে। আগে বলতে পারতো না, কিন্তু এখন একটু বড় হয়েছে, এখন যাক সব কিছুই বলতে পারে। স্কুলের কি গল্প সব কিছু স্কুল থেকে ফেরার পর মায়ের সাথে করতে হবে, যেমনটা আমি আমার মায়ের সাথে করতাম ছোটবেলায় যখন স্কুল থেকে ফিরতাম, এসেই বাড়িতে এসে মায়ের সাথে সব গল্প শেয়ার করতাম। বান্ধবীদের সাথে কি করলাম, স্কুলে ম্যাম কি পড়ালো, সব কিছু, যেমনটা আমার ছেলে এখন আমার সাথে করে। আসলে সবার ছোটবেলাটাই এরকম। মা হচ্ছে ছোটবেলাকার সবার বেস্ট ফ্রেন্ড। বাইরে প্রচণ্ড রোদ ছিল, ফিরতে ফিরতে ছেলেটা একদম ঘেমে গেছে। জামা কাপড় খুলে দিলাম, এখন চান করাবো। তার আগে ভাবলাম যে কিছু জামা কাপড় আছে, সেগুলো আগে ভিজিয়ে নিই, তারপর ওকে চান করতে বসিয়ে দেব। আর প্রতিদিনের জামা কাপড় প্রতিদিনই ধোয়ার চেষ্টা করি, তাহলে আর অনেকগুলো জামা কাপড় একসাথে জমেও যায় না, আর কষ্টটাও একটু কম হয়। একটু গরম জল দিয়ে নিয়েছি, গরম জল দিলে তাড়াতাড়ি ময়লাটা বেরিয়ে যাবে, কাচতেও বেশি কষ্ট হবে না। এই জন্য আগে জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। আজকে আর তেমন কিছুই নয়, আমার কিছু ড্রেস, সেগুলোই ধুয়ে দিচ্ছি। সংসারে যে খুব একটা কাজ তাও কিন্তু না, তারপরও কেন জানি আমি সময়ই বের করতে পারি না। পাশের বাসার ভাবিদের কাছে যে একটু গল্প করব, সেই সময়টাও কেন জানি আমার হয়ে ওঠে না। ভাবিরা অবশ্য যখনই দরজা খোলা থাকে বলবে যে অভিকের মাকে তো একটু গল্প করতেও দেখি না। আসলে কি বলবো আমি বুঝতে পারি না। আমি বলি যে ভাবি সময়ই পাই না। বলে যে কি এত কাজ করেন আপনি? সকালে রান্না শেষ করে ঘর মুছে ছেলেকে স্কুল থেকে নিয়ে এলাম, আর এসে এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি। এরপর দুপুরে রান্না আছে, সেটা করব। আর বাকি যেটুকু সময় থাকে একটু মেশিনে কাজ করার চেষ্টা করি, যার জন্য আমার সময়টা হয়ে ওঠে না। চুলগুলো উঠে একদম মাথা টাক হয়ে যাচ্ছে, তাই জন্য একটু তিসি জাল করে নিয়েছি। আর আমি চেষ্টা করছি সপ্তাহে 2-3 দিন অন্তত এই তিসি আর একটু তেল মিক্সড করে মাথায় দেওয়া। বেশ কিন্তু কাজও হচ্ছে, আর চুলগুলো কিন্তু স্ট্রেটও হয়ে যাচ্ছে। আমার চুল কিন্তু প্রচণ্ড কার্লি ছিল, এখন রেগুলার এই তিসিটা ইউজ করার ফলে বেশ কিন্তু চুল একটু স্ট্রেট হয়েছে, আর চুলের ঘনত্বটাও কিন্তু বেশ বেড়েছে। আগের মানুষ বলতো বাচ্চা হওয়ার পর বাচ্চা যখন হাসতে শেখে তখন নাকি মায়ের চুল পড়ে। তো আমারও সেরকমটাই হয়েছিল। অভিকের বয়স যখন 8-9 মাস, তখন থেকেই চুল পড়তে শুরু করেছে। আর পড়তে পড়তে একদম মাথার মাঝখানটা পুরো একদম দেখাই যেত। বাইরে বের হলে নিজের কাছেই খুব খারাপ লাগতো, মাথার মাঝখানটা এতটা ফাঁকা হয়ে গেছিল। যা হোক, একটু ট্রিটমেন্ট করার ফলে এখন কিন্তু আগের থেকে চুলগুলো একটু বেশ ঘনই হয়েছে। খুব বেশি যে হয়েছে সেটা বলবো না, কিন্তু আগের থেকে বেশ একটু ঘন হয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো টাটা।